আমরা সবাই সংস্কার চাই, আমরা সবাই নতুন বাংলাদেশ চাই, আমরা সবাই একটা আলোচিত বাংলাদেশ দেখতে চাই। তাই আমাদের আহ্বান এই তত্ত্বাবধায়ক সরকারের প্রতি যে আর বিলম্ব না করে যত দ্রুত পারেন একটি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করুন, শক্তি সঞ্চয় করে বাংলাদেশের অস্থিরতা সৃষ্টির চেষ্টা করে, সেই চেষ্টা চলছে। এবং সেই সংস্কারের জন্য এই সরকার কিছু গবেষণা গঠন করেছেন, তাদের উপর জনগণের আস্থা আছে, আমাদের আস্থা আছে। আজকের প্রজন্মের কাছে তুলে ধরার জন্য কতগুলো মৌলিক কাজ করা প্রয়োজন। আমি বিশ্বাস করি ভাষানী অনুসারী পরিষদ তারা এই নামেই তাদের সংগঠন পরিচালনা করছেন, তারা এই বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করবেন এবং সেখানে সর্বপ্রকার সহযোগিতা আমরা করব। মৌলানা ভাসানী এই উপমহাদেশের ব্রিটিশ বিরোধী সংগ্রাম লড়াই, পরবর্তীতে পাকিস্তানের বিরুদ্ধে সংগ্রাম লড়াই এবং বাংলাদেশের স্বাধীনতা পরবর্তীকালে সত্যিকার অর্থে একটি গণতান্ত্রিক মানবিক একটি রাষ্ট্র গঠনের লড়াই সংগ্রাম করে গেছেন। মৌলানা ভাসানী ছিলেন সম্ভবত এই মঞ্চে সেই জন্য একমাত্র নেতা যে কখনো সংগ্রামের জরুরি কখন ক্ষমতায় যাননি। তার নেতৃত্বে প্রথম পাকিস্তানের বিরুদ্ধে সরকারের বিরুদ্ধে নির্বাচনে লড়াই করে যুক্তফ্রন্টের মধ্যে লড়াই করে ক্ষমতায় গেছে, তিনি ক্ষমতায় যান। একইভাবে সার্বক্ষণিক ভাবে তিনি কিন্তু সেই কাজটি করেছেন। আমি মৌলানা ভাসানী সম্পর্কে এই জন্য আজকে একটু দুটো কথা সম্পর্ক করতে পারছি না, যে মানুষদের সম্পর্কে আরো বেশি করে জোরে জোরে কথা বলা দরকার। এই ধরনের নেতা আজকে বিরল। আমাদের অনেক কথা আছে, স্মৃতি আছে, সেগুলো আজকে সময় নেই। তিনি যেখানে বাস করতেন আপনাদের কখনো সেখানে যান। সন্তোষে সেই কুড়ে ঘরে একটা সাধারণ চৌকি বুঝি আমরা, সেই চৌকির মধ্যে কাঠের চৌকির মধ্যে তিনি বিশ্রাম নিতেন, শুয়ে থাকতেন। মাদুরের উপরে সরকারের সামনে সব নেতা কর্মীরা বসত। এই লোকটিকে আমরা সঠিকভাবে এই জাতি দেশ আমরা মূল্যায়ন করতে পারিনি। তাই আমি অনুরোধ করবো, তার যারা অনুসারী আছে আমরা আসুন আমরা সবাই সহজে প্রচেষ্টার মাধ্যমে তাকে নতুন প্রজন্মের সামনে আরো বেশি করে তুলে ধরি। একটা বিশাল সংগ্রাম, একটা অমাননীয় একটা ছাত্রের উত্থানের মধ্যে দিয়ে বাংলাদেশের মানুষ আমরা এখন একটু দম খুলে বিশ্বাস নিচ্ছি। এই শহীদদের দাঁড়িয়ে কথা বলবো কিছুদিন আগেও তার কল্পনা করিনি, কারণ ফ্যাসিস্টরা তাদের সেই এখন বোধহয় তাদেরকে নিষিদ্ধ করা হচ্ছে, ছাত্রলীগেরা তারা এই জায়গাগুলো আমাদের জন্য নিষিদ্ধ করেছে। এমনকি যারা স্বাধীনতা যুদ্ধে যুদ্ধ করে লড়াই করত তারা এখানে শেষ নিঃশ্বাস ত্যাগ করার পর সম্মানটুকু হতে পারেনি। সেই ভয়াবহ তাদের একটা ফ্যাসিস্ট শক্তিকে এই ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে তাদের অবসান ঘটানো হয়েছে। মানুষের মধ্যে নতুন প্রত্যাশা, যাকে সংগ্রাম করে যে নতুন সরকার আমরা পেয়েছি, গভর্নমেন্ট অন্তর্বর্তীকালীন সরকার, ওই সরকার যাদের হাতে আমরা দিয়েছি তারা সবাই অত্যন্ত যোগ্য মানুষ। দেশের সবাই সমাদৃত, বিদেশের সমাদৃত যখন আমাদের জেরুল সাহেব তার হাতে আমরা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়েছি। একটাই কথা, যে সময়ের মধ্যে যত দ্রুত সম্ভব, অনেক জঞ্জাল, অনেক আবর্জনা, একদিনের দুদিনের থেকে সরানো সম্ভব নয়। তারপর যত দ্রুত সম্ভব একটা নির্বাচন, যে কথাটা কিছু আগে মান্না সাহেব বললেন, একটা নির্বাচন দিয়ে তার দায়িত্ব তিনি পালন করবেন। কেন নির্বাচনের কথা বলছি? অনেকে বলছেন যে বিরোধী দল নির্বাচন করছে, তার নির্বাচন করছে,
আমরা আমাদের অভিজ্ঞতা থেকে নির্বাচনের কথা বলছি। কারণ একটি আবার সুষ্ঠু নির্বাচনের পরে একমাত্র বাংলাদেশকে একটা রাজনৈতিক স্থিতিশীলতা দিতে। যেদিন কেয়ারটেকার গভর্নমেন্ট সিস্টেম অবরুদ্ধ করা হয়েছিল, যেদিন আওয়ামী লীগকে বাতিল করে পার্লামেন্টে, সেদিন দেশের খাতে যে প্রেস কনফারেন্স করেছেন, সেই প্রেস কনফারেন্স করে তিনি বলেছিলেন যে আজকে এই কেয়ারটেকার গভর্নমেন্ট বিলুপ্তি করার মধ্যে দিয়ে বাংলাদেশের নতুন অস্থিতিশীলতার সৃষ্টি হবে, একটা স্টেবিলিটি, অনিশ্চয়তা, সহিংসতার সৃষ্টি হয়েছে। তাই আমরা খুব ভালোভাবে দেখেছি যে এরপর 15 বছর ধরে শুধু সংঘাত, সংঘর্ষ, হত্যা, নির্যাতন, গণতন্ত্রকে গণতন্ত্রকে হত্যা করা, ফাঁসি দেওয়া থেকে শুরু করে সবকিছু একটা ভয়াবহ একদলীয় শাসন ব্যবস্থার দিকে চলে যাচ্ছে, গিয়েছিল প্রায়। আল্লাহ অশেষ রহমতে ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্যে দিয়ে আমরা সেটাকে পরাজিত দানবকে সরাতে পেরেছি। তাই এই সরকারের কাছে যে প্রত্যাশা যে তারা অতি অল্প সময়ের মধ্যে এই গাঞ্জাগুলো সরিয়ে সকলের কাছে গ্রহণযোগ্য অংশগ্রহণগুলোকে নির্বাচনের ব্যবস্থা করবেন এবং নতুন বাংলাদেশ নির্মাণ করবার যে স্বপ্ন জাতি দেখেছে, সেই স্বপ্নকে বাস্তবায়িত করার এক ধাপ এগিয়ে যাবেন। আজকে অনেকেই কথা বলছেন সংস্কার তো অবশ্যই করতে হবে, এবং সেই সংস্কারের জন্য এই সরকার কিছু কমিশন গঠন করেছেন। তাদের উপর জনগণের আস্থা আছে, আমাদের আস্থা আছে। কিন্তু আমরা যেটা চাইবো, আমাদের যে প্রত্যাশা, এটা স্বল্প সময়ের মধ্যে এই সংস্কার সাধন করে, বিশেষ করে নির্বাচন কেন্দ্রিক সংস্কার সাধন করে নির্বাচনের মধ্য দিয়ে সেই নতুন আলোর দিকে এগিয়ে যাওয়া। যত দেরি হবে তত বিতর্ক সৃষ্টি হবে, ততই এই বাংলাদেশের শত্রুরা তারা সংগঠিত হবে। ফ্যাসিস্ট আওয়ামী লীগ যারা এখান থেকে বিতাড়িত, শেখ হাসিনা ততই বেশি শক্তি সঞ্চয় করে বাংলাদেশের অস্থিরতা সৃষ্টির চেষ্টা করে, সেই চেষ্টা চলছে। তাই আমাদের আহ্বান এই তত্ত্বাবধায়ক সরকারের প্রতি, যার বিলম্ব না করে যখন দ্রুত পারেন একটি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করুন, যেটা খুব জরুরি মুহূর্তে। রোডম্যাপ ঘোষণা করলে অনেক বিতর্কের অবসান হবে। এই বিষয়টা আজ অনেকবার বলেছি, আবারও বলতে চাই আজকে, যে এই রোডম্যাপ ঘোষণার মধ্য দিয়ে মানুষের একটা আরো আস্থার সৃষ্টি হবে এবং বিতর্কের অবসান করবে। আমরা বিশ্বাস করি, আমরা সবাই সংস্কার চাই, আমরা সবাই নতুন বাংলাদেশ চাই, আমরা সবাই একটা আলোচিত বাংলাদেশ দেখতে চাই।